নূতন স্লোগান ওপেন করছেন কলকাতায়। একই সাথে এই স্লোগানটা এখন ওপেন করছেন আমাদের প্রিয় নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্লোগানটা দেখেছেন? বাংলা নিজের মেয়েকে চায়। এই নির্বাচন মোদির না, দিদির নির্বাচন। 21-এর বঙ্গে দিদি মমতার সঙ্গে হাঁটছে জনতা, আসছে ক্ষমতা। প্রতীক চিহ্ন ঘাসের উপর জোড়া ফুল, জলপাইগুড়ি থেকে নবান্ন, সর্বদা তৃণমূল। চলুন, বক্তব্য রাখছেন আমাদের যুব আইকন, আমাদের বিশ্বাস, আমাদের স্বপ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ জানাই আজকের সবার সভাপতি, জেলার সভাপতি কিষাণ কুমার কল্যাণী সহ রাজ্যসভার সাংসদ শান্তনু সেন রয়েছেন, খগেশ্বর রয় জেলার চেয়ারম্যান সহ কোঅর্ডিনেটর চন্দন ভৌমিক, মিতালি রয়, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভাই সৈকত চ্যাটার্জি সহ মুন্না রয়েছে ছাত্র পরিষদের সভাপতি, দুলাল দেবনাথ, অমরনাথ ঝা, জোসেফ মুন্ডা, বিজয়চন্দ্র বর্মন, সম্মানীয় অলোক চক্রবর্তী সহ প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামী রয়েছে, অনন্তদেব অধিকারী থেকে শুরু করে বুলুচিক বারিক, আলিপুরদুয়ারের এমএলএ সৌরভ চক্রবর্তী, পিকে বর্মা, অলোক দাস, উত্তরা বর্মন, কৃষ্ণ দাস, মহুয়া গোপে, মতিলাল কুজুর, সাগ্নিক দাস, অভিজিৎ দে ভৌমিক, প্রসঞ্জিৎ কর সহ পাপিয়া পাল, ভারতী বর্মন, স্বপ্না সাহা, মনোজ মুন্ডা সহ গোবিন্দ লামা, গণেশ এক্কা, সঞ্জয় কুজুর, রাজেশ লাকড়া, নকুল সোনার, রাজু গুরুং, দীপক ভুজেল, মনোজ কার্গিতুলি, স্বপ্না ওরাও সহ নয়ন দত্ত, বিমল মাহালি, যারাই রয়েছেন ব্লক প্রেসিডেন্ট সহ আমি সকলকে একযোগে ধন্যবাদ জানাচ্ছি। মোহন বোস রয়েছেন, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই এই মাটিকে প্রণাম জানাই করজোড়ে আপনাদের সকলের কাছে। এই দুপুরে রোদেরও আপনারা যেভাবে যে সংখ্যায় এই নাগড়াকাটার ইউরোপিয়ান ক্লাব ময়দানে সমবেত হয়েছেন এবং আমাদের আশীর্বাদ করেছেন আজকের এই সভায়, আমি আপনাদের দায়িত্ব নিয়ে কথা দিয়ে যাচ্ছি। আপনারা আগামী দিন কোন রাজনৈতিক দলকে জেতাবেন এই মাটি থেকে সেই সিদ্ধান্ত আপনাদের চূড়ান্ত নিজের। কিন্তু যার পক্ষেই ভোট দেন, যার বিপক্ষেই ভোট দেন, 5 বছর মাথা নত করে তৃণমূল কংগ্রেসের সরকার আপনাদের জন্য কাজ করবেন। যে কৃতজ্ঞতা এবং ভালোবাসার ঋণে আজকে আপনারা আমাদের এই সভায় আবদ্ধ করেছেন, আমরা 5 বছর আপনাদের জন্য কাজ করব। আপনারা পছন্দ হলে তৃণমূল কংগ্রেসকে ভোট দেন বা আপনারা অন্য কোনো রাজনৈতিক দলকে ভোট দেবেন, সেটা আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু যে ভালোবাসায় আপনারা আজকে আমাদের আবদ্ধ করেছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, আমরা আপনাদের কাছে ঋণী। আমি প্রথমেই বলি যে আজকে আমরা একটা ক্যাম্পেইন আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদকে পাথেয় করে লঞ্চ করলাম। তার মধ্যে আপনারা ইতিমধ্যেই খবরে দেখেছেন কলকাতার তৃণমূল ভবন থেকে এই ক্যাম্পেইনটি লঞ্চ হয়েছে, এখানেও একটি ছবি আমরা আপনাদের সামনে লঞ্চ করেছি, বাংলা নিজের মেয়েকেই চায়। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা যারা আজকে সভায় এসছেন, আপনারা কি চান বাংলার মেয়ে দিল্লির কাছে আত্মসমর্পণ করুক? আমি আপনাদের জিজ্ঞেস করছি, আমার মা বোনেরা রয়েছেন, আপনারা কি চান বাংলার মেয়ে বাংলার মর্যাদা, আবেগ, বাংলার বিশ্বাসকে দিল্লির কাছে গিয়ে মাথা নত করে আত্মসমর্পণ করুক বা বশ্যতা স্বীকার করুক? নাগড়াকাটার মানুষ কি বলছে? জলপাইগুড়ির মা ভাই বোনেরা কি বলছে? বহিরাগতরা যারা বাংলায় এসে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে নষ্ট করতে চাইছে,
তাদের বশ্যতা স্বীকার করে বাংলার কৃষ্টিকে নষ্ট করুক আপনারা চান? জোরে জবাব দিতে হবে, এত আস্তে হ্যাঁ না বললে হবে না। চান? চান? এখানে কি লেখা আছে? কি লেখা আছে? শুনতে পাচ্ছি না, কি লেখা আছে? বাংলা নিজের মেয়েকেই চায়। সাগর থেকে পাহাড়, জনগণের রায়, বাংলা নিজের মেয়েকেই চায়। নাগরা কাটার মানুষ বলছে চলে যাও কোনায় কোনায়, বাংলা নিজের মেয়েকেই চায়। ক্ষমতা থাকলে পড়ে নাও, লেখা আছে আকাশের গায়ে, বাংলা পড়ে নাও, লেখা আছে আকাশের গায়ে। সাগর থেকে পাহাড় মানুষের রায়, সাগর থেকে পাহাড় মানুষের রায়। আরো জোরে, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের। বহিরাগতদের দাও বিদায়, বহিরাগতদের দাও বিদায়। পড়ে নাও, পড়লে লেখা আছে আকাশের গায়ে। মানুষের রক্তে রয়েছে শিরায় শিরায়। আগামী দিন দিল্লির অন্যায়ের বিরুদ্ধে লড়বে কে? মমতা ব্যানার্জি আবার কে? ভুলে গেলে চলবে না, একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষে, যার বিরুদ্ধে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, একাধিক ক্যাবিনেট মিনিস্টার, 10টা রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী সবাইকে নামিয়ে দিয়েছে। নামিয়ে দিয়ে কি বলছে? যে বাংলা থেকে মমতা ব্যানার্জিকে সরাতে হবে। আমি নাগরাকাটার মানুষকে জিজ্ঞেস করছি, মমতা ব্যানার্জিকে সরাতে চান? মমতা ব্যানার্জিকে সরাতে চান? বহিরাগতদের তাড়াতে চান? জোরে বলুন, বহিরাগতদের তাড়াতে চান? বহিরাগতদের বিতাড়িত করতে চান? যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য বোঝে না, বাংলা পড়তে জানে না, লিখতে জানে না, বলতে জানে না, কোথায় নাগরা কাটা জানে না, কোথায় জলপাইগুড়ি জানে না, কোথায় ময়নাগুড়ি জানে না, কোথায় কালচিনি জানে না, কোথায় কুমারগ্রাম জানে না, কোথায় আলিপুরদুয়ার জানে না, কোথায় ফলাকাটা জানে না, তাদেরকে আগামী দিন যোগ্য জবাব দেবেন কি দেবেন না? আপনাদের জিজ্ঞেস করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নের কর্মযজ্ঞ বাংলার মাটিতে হয়েছে, আমাদের সেটা আগামী দিন অক্ষুণ্ণ রাখতে হবে। যারা মা দুর্গাকে অপমান করে, তাদেরকে আগামী দিন যোগ্য জবাব দেবেন কি দেবেন না? আরো জোরে বলুন, দেবেন কি দেবেন না? মা দুর্গাকে যারা অপমান করে, মহিলাদের যারা অপমান করে, যাদের রাজত্বে উত্তরপ্রদেশে উন্নাও হাতরাসের মতো গণধর্ষণের ঘটনা ঘটে, তাদেরকে বাংলার মাটিতে আনতে চান? তাদেরকে বাংলার মাটিতে সুযোগ করে দিতে চান? বলছে সোনার বাংলা গড়ব। কে সোনার বাংলা গড়বে? যারা শুনুন, যারা উত্তরপ্রদেশে হাতরাস, উন্নাও, বলরামপুরের মতো গণধর্ষণ ঘটনা ঘটিয়েছে, তাদের নায়ক যারা, তারা বলছে বাংলায় সোনার বাংলা গড়ব। এখানে অনলাইন, এখানে অন রেকর্ড মিডিয়ার সামনে বলছি, যদি ক্ষমতা থাকে, 2014তে মানুষ ভোট দিয়ে তোমাদের নির্বাচিত করেছিল, 19-এ ভোট দিয়ে নির্বাচিত করেছে। সোনার ভারতবর্ষ গড়তে পারছো না কেন বাবা? আগে সোনার ভারত গড়ো। গুজরাট সোনার গুজরাট হচ্ছে না কেন? ত্রিপুরায় ক্ষমতায় এসছো 2018 সালে, ত্রিপুরা কেন সোনার ত্রিপুরা হচ্ছে না? কেন সোনার আসাম হচ্ছে না? কেন সোনার হরিয়ানা হচ্ছে না? কেন সোনার ছত্তিশগড় হয়নি? কেন সোনার মধ্যপ্রদেশ হয়নি? কেন সোনার উত্তরপ্রদেশ হয়নি? এখন মানুষকে ভাওতা দিয়ে বলছে সোনার বাংলা গড়তে চাই। সোনার বাংলা কিসের সোনার বাংলা? দিলীপ ঘোষ গরুর দুধ থেকে সোনা বের করবে সেই সোনার বাংলা নাকি? সোনার বাংলা। আর সোনা বলতে পারে না, কথায় কথা বলছে সোনার বাংলা। আমরা জয় বাংলা বললে এদের গাত্রদাহ, আর সোনার বাংলা কোথাকার স্লোগান? কোথাকার স্লোগান?
তুমি করলে চমৎকার আর আমি করলে বলৎকার, তাই না? তুমি করলে রামলীলা আর আমি করলে ক্যারেক্টার ঢিলা, তুমি করলে সাধু আমি করলে চোর, তাই না? তুমি সোনার বাংলা বললে দেশপ্রেমিক আর আমি জয় বাংলা বললে বাংলাদেশি। আগামী দিন তোমার মুখ দিয়ে জয় হিন্দ বার করব, জয় বাংলাও বার করব। বলেছি তো জয় সিয়ারাম বলিয়ে ছাড়বো, বলেছি নির্বাচনের আগে জয় সিয়ারাম বলিয়ে ছাড়বো। জয় শ্রীরাম আমরা বাংলার লোক শুনিনি, শুনে রাখুন, জয় সিয়ারাম। আমরা কথায় কথায় বলতাম সিয়াপতি রামচন্দ্র কি জয়, আমরা বলতাম পবনপুত্র হনুমান কি জয়, এরা বলছে জয় শ্রীরাম। মানে সীতাকে বাদ, মহিলা তো এদের কাছে অসম্মানের বস্তু, পাত্র। এদের রাজত্বে তো মহিলারা ধর্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত হয়ে থাকে। তাই জয় সিয়ারাম বলবে না, কেন? মহিলাদের সম্মান দেবে না। বলছে রামের পূর্বপুরুষকে আমরা চিনি, সীতার পূর্বপুরুষের কোনো ঠিক ঠিকানা নেই, কেউ চিনে না, নাম বলতে পারবে না। দিলীপ ঘোষ, এই পার্টিকে আপনারা ক্ষমতায় আনতে চান? আমি জিজ্ঞেস করতে চাই, যে দল মা দুর্গাকে অপমান করে, যে দল মা দুর্গার বিরুদ্ধে অপমানজনক কথাবার্তা বলছে এই মাটিতে দাঁড়িয়ে, তাকে আগামী দিন যোগ্য জবাব দেবেন কি দেবেন না? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই। আর দল ভাঙিয়ে যারা ভাবছে আগামী দিন ক্ষমতায় আসবো, আরে আমাদের তো পচা লোকগুলো চলে গেছে। এই যে একটু আগে নাম বললো, আমি নাম বলবো না, চলে গেছে। ওই হয় না পোকা মাকড়, कीड़ा मकोड़ा होता है, वो हमारा खेती से दूसरा खेती चला गया, अच्छा है हमारा खेती शुद्ध हो गया। भाई जो चला गया उसका जाने से आप खुश है कि नहीं? जरा हाथ उठा के बताना, जरा हाथ उठा के बताना। आने वाला दिनों में चुनाव में इस मिट्टी का लड़का खड़ा होगा और दीदी का हाथ मजबूत करेगा, जो आपके लिए काम करेगा। मैं आपको वादा करके जाता हूं, जो मिट्टी से बन के नेता बना है वही नागराकाटा से तृणमूल का उम्मीदवार होगा, और विकास किसको बोलता है हम आने वाले दिनों में दिखा देंगे। जो चला गया अच्छा हुआ कि नहीं हुआ? मेरी माताओं को मैं पूछना चाहता हूं, अच्छा हुआ कि नहीं हुआ? হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। চোর বেরিয়ে গেছে, ভালো, বাঁচা গেছে। এবার কি হবে? লড়াইয়ের ময়দানে তো নেমে পড়েছি। যারা ভাবছে দেখুন, আমায় কিছু বলতে হচ্ছে না, মানুষের স্বতঃস্ফূর্ততা। আমি বিজেপিকে বলবো একবার খালি নাগরাকাটা এসে মানুষের গর্জন শুনে যাও, পাগলা খাবি কি, ঝাঁঝেই মরে যাবি। আমি যখন মিটিং করব বললাম, জেলা নেতৃত্ব কিষানদা, চন্দন ভৌমিক, মিতালি দি, সৈকত, খগেশ্বর রায় আমায় কি বললো জানেন? বললো নাগরাকাটায় মিটিং করবেন না, অন্য জায়গায় করুন। আমি বললাম 10টা লোক হলেও করবো, নাগরাকাটার মাটিতেই করব। আমার যায় আসে না, আমাকে চমকে ধমকে লাভ নেই। মানুষের ভালোবাসা যদি তৃণমূল কংগ্রেসের সাথে থাকে, কে গেল আর কে এলো, कौन आया और कौन गया, कोई फर्क नहीं पड़ता, कोई फर्क नहीं पड़ता। 2014 में बोला था अच्छे दिन आएंगे, अभी क्या बोल रहा है? बोल रहा है सुनार बांग्ला बनाएंगे। रेल और बीएसएनएल और एयर इंडिया को कर दिया सेल, महंगी हो गई तेल, और सत्ते में आते ही विकास का नारा फेल। रेल और बीएसएनएल और एयर इंडिया को कर दिया सेल, महंगी कर दिया तेल, और सत्ते पे आते ही विकास का नारा फेल। गरीबों से तो रोटी छीनकर खुद पहना 10 लाख की सूट, और विकास का नाम पे सारा देश में मचाया लूट। गरीबों से तो रोटी छीन के खुद पहना 10 लाख की सूट, और विकास के नाम पे सारा देश में मचाया लूट। ऐसा चाय वाला है जो चाय वाले के वजह से
खाली सबके चाय के प्याले हैं, आम आदमी के बंद हड़ताले हैं। चलो रेडियो पे ही सही, अब तो बता दो भाई अच्छे दिन कब आने वाले हैं। तो पहले ये तो बताओ अच्छे दिन कब आएंगे, 15 लाख रुपए कब आएंगे। सालाना आपने कहा 2 करोड़ लोगों को रोजगार देंगे। यहां पे मैं पूछना चाहता हूं कितने लोगों को मोदी जी ने रोजगार दिया है भाई 7 साल में, जरा हाथ उठा के बताओ। बताओ भाई, किसी को रोजगार मिला? किसी को रोजगार मिला? मोदी जी ने रोजगार दिया, किसी के बैंक के खाते में 15 लाख आए? 15 लाख आए? बोला था 15 लाख देंगे, बोला था देंगे, दिया नहीं दिया। दीदी ने बोला था कन्याश्री देंगे, दिया कि नहीं दिया? दीदी ने बोला रूपश्री देंगे, दिया कि नहीं दिया? चाय बगानों के श्रमिक के लिए काम किया कि नहीं किया? चा सुंदरी प्रकल्प चालू किया कि नहीं किया? मैं पूछना चाहता हूं, हाथ ऊपर करके बोलो, दीदी ने जो वादा किया वादा निभाया या नहीं निभाया? निभाया। तो जो निभाया उसको मौका मिलना चाहिए या जो फेंकता है उसको मौका मिलना चाहिए? हाथ उठा करके बोलो। जो लोगों के बीच में रह के काम करते हैं उसको मौका मिलना चाहिए कि नहीं मिलना चाहिए? बोल रहे डबल इंजन सरकार बनाओ, बोल रहे बंगाल और दिल्ली में एक ही सरकार होना चाहिए। मतलब आप मानते हो आपका सरकार नहीं था इसलिए आप लोगों के लिए काम नहीं किया? मानते हैं ना? यही कह रहे हैं ना भाई कि दिल्ली और बंगाल में एक ही सरकार होना चाहिए। मतलब ये तो साफ है कि 10 साल से आपका सरकार नहीं था, बोल के आपने काम नहीं किया। 10 साल आपका ईगो लोगों का इंटरेस्ट से ज्यादा है, बड़ा है। आपको शर्म आनी चाहिए। पहले तो आपको लोगों के बीच में जाके माफी मांगना चाहिए। मैं गृह मंत्री अमित शाह को बोलूंगा पहले माफी मांगो। मैं बोलूंगा मोदी जी को आके माफी मांगो कि आपका ईगो इतना बड़ा है कि जब तक भाजपा का सरकार बंगाल में नहीं आएगा बंगाल के लिए हम कोई पैसे नहीं भेजेंगे। ऐसा इनका सोचना है। भाई आपका पैसा नहीं चाहिए। बंगाल में जब तक दीदी है, दीदी का पैसा से बंगाल का हर एक कोना में विकास पहुंचेगा। चाहे घर हो, रास्ता हो, शौचालय हो, हर जगह जाएगा। आपकी पैसा नहीं चाहिए। और पैसा से बंगाल आप खरीद नहीं सकते। 4 दिन पहले अमित शाह आया, बोलता है हमें वोट देके जिताइए, हर किसान को 18,000 दूंगा, सबको 18,000 दूंगा। मैं नागड़ा काटा के आज माँ भाई बहनों से पूछना चाहता हूं, आपका स्वाभिमान का कीमत 18,000 है क्या? आपका सम्मान जो आपने पूरा जिंदगी मेहनत करके जो सम्मान कमाया, क्या वो 18,000 में बीजेपी खरीद सकता है क्या? मैं पूछना चाहता हूं, আপনি যে সম্মান কামিয়েছেন, আপনি সকাল থেকে রাত অবধি পরিশ্রম করে যে সম্মান সমাজে অর্জন করেছেন তার মূল্য কি 18,000? ভারতীয় জনতা পার্টি বলছে 18,000 টাকা দিয়ে আমি সেটা কিনবো। জবাব দেবেন কি দেবেন না? आपका स्वाभिमान जो खरीदना चाहता है उसको जवाब मिलना चाहिए कि नहीं मिलना चाहिए? आपको जो खरीदने के लिए मोल लगाता है, जो पैसे से तोलता है, उसको आने वाला दिन में जवाब मिलना चाहिए कि नहीं मिलना चाहिए? मिलना चाहिए कि नहीं मिलना चाहिए? और देखिए एकमात्र मुख्यमंत्री, आज सारा बीजेपी का नेता मैदान पे उतर गया। दिल्ली में किसान के आंदोलन चल रहे, वहां कोई नहीं जाता, सब आके यहां बैठ गया। क्यों? दीदी को हराना है। भाई 7 जन्म में नहीं कर पाओगे, जितना कोशिश करना है कर लो, जितना कोशिश करना है कर लो। मैं तो ये चुनौती देने आया हूं कि 2016 में हम लोग 211 सीट में जीते थे, इस बार तो 250 में जीतने वाला है। 250 में खाली आप जलपाईगुड़ी से 7 में 7 जिता के भेजो, जलपाईगुड़ी से 7 में 7 जिता के भेजो, आने वाले दिन में 250 होगा। ये बात याद रखना। और विकास का जिम्मेदारी मेरा है, विकास का जिम्मेदारी यहां पे जो काम करता है उसका है। आप बोलो लॉकडाउन से लेके अम्फान से लेके कोरोना के टाइम में आपने बीजेपी को वोट दिया 2019 में, किसी को देखने को मिला ये 1 साल में? आपके एमपी आया आपके बीच? आपने जिता के भेजा, आपने ये सोच के भेजा कि लोगों के लिए काम करेंगे, हमारे पास रहेंगे, हमारे साथ चलेंगे, हमारे अच्छे बुरा के लिए सोचेंगे। लेकिन सोचा उनका सर तक दिखने को नहीं मिला। कहीं दूर दूर तक ये कोरोना का 1 साल में बीजेपी का एमपी नजर आया, जलपाईगुड़ी का एमपी नजर आया, अलीपुरद्वार का एमपी नजर आया, कुछ बिहार का एमपी नजर आया? आया कौन? दीदी आया। चाहे कितना बार आना पड़े, दीदी आया। कौन आया? यहां के जो एमएलए है आप छोड़ दीजिए उसको,
दीदी ने जिताया ये सोच के कि समाज के लिए काम करेगा, समाज का हाथ और बलिष्ठ करेगा और मेरा एसटी माँ भाई बहनों को आने वाले दिनों में विकास का राह पे लेके चलेगा। पर वो आपका स्वाभिमान को, आपका प्यार को बेच दिया भारतीय जनता पार्टी के हाथ में। इस बार ऐसी जवाब देना, इस बार ऐसी जवाब देना कि आने वाला 5 साल तक इलेक्शन के बाद घर से निकलने के पहले 100 बार सोचेगा कि इंसान के साथ, जज्बा के साथ जो खेलता है ना, देखो बीजेपी के पास पैसा है, हमारे पास जज्बा है, जुनून है। बीजेपी के पास क्या है? बीजेपी के पास एजेंसी है, हमारे पास जनगण है। जनतंत्र में गणदेवता ही लास्ट बात करता है। जब जनता तय कर लेंगे ना, तो दूध का दूध, पानी का पानी होने में टाइम नहीं लगता है। और आप ये तय कर लिया ने आज कि आने वाला टाइम में जोड़ा फूल, 2 फूल है, एक फूल से पैसा लेना और दूसरे फूल का बटन दबाना। समझ में आ गया? पैसा से तोल रहे, पैसा ले लो, कोई दिक्कत नहीं है। आपको पैसा दे रहे, 18,000 दे रहे, 20 है, ये आपका पैसा है भाई। ये बंगाल से 7 साल में, मैं आपको बोल रहा हूं, यहां पे मीडिया वाले मौजूद है, सुन लीजिए कान खोल के। जो बोलता है ना दिल्ली से पैसा भेजा है, बंगाल से लास्ट 7 साल में 5,25,000 करोड़ रुपया दिल्ली उठा के लेके गया है। कितना? 5,25,000 करोड़ दिल्ली लेके गया। ये बंगाल का पैसा है। इस पैसे से एमएलए खरीदा जा रहा है, एमपी खरीदा जा रहा है। इस पैसे से बड़ा बड़ा गाड़ियां, मकान, पार्टी ऑफिस, 5 स्टार होटल बनाया जा रहा है, जहां पे बीजेपी के ऑफिसेस बन रहे हैं। ये किसका पैसा है? ये जलपाईगुड़ी का पैसा है, ये अलीपुरद्वार का पैसा है, ये कुचबिहार का पैसा है, ये सिलीगुड़ी का पैसा है, ये उत्तर बंगो का पैसा है, ये हावड़ा का पैसा है, हुगली का पैसा है, कलकत्ता का पैसा है, दुर्गापुर का पैसा है। आपका पैसा आपको भेजता है, बोलता है मोदी जी ने भेजा। भाई मोदी जी ने कहां से भेजा? पैसा तो तुम यहां से लेके जाते हो। आपका 2,000 रुपए कोई लेके अगर बोलता है तुमको 100 रुपया दिया, मैंने दिया, आप मानोगे? आप मानोगे? जरा हाथ ऊपर करके बोलो, मानोगे? आपका रुपया ले रहा है और वहीं से 100 रुपया आपको दे रहा है, फिर बोल रहे हैं मोदी जी ने भेजा है। भाई मोदी जी ने भेजा है तो बोलो ना भाई, वेस्ट बंगाल गवर्नमेंट के खिलाफ केस करो ना, कोर्ट में जाओ। कह रहा सिंडिकेट पैसा खा लिया। अरे सारे चोर, डकैत, 2 नंबरी सब तो आपके साथ है, सब तो बीजेपी में घुस गया। मोदी बोला था ना, ना खाऊंगा ना खाने दूंगा, किसी को नहीं छोड़ूंगा। सच में किसी को नहीं छोड़ा। सारा चोर, 2 नंबरी, डकैत सब आज बीजेपी में आ गया, सब बीजेपी में आ गया। और और अभी क्यों कह रहा है, और अभी क्यों कह रहा है कि बंगाल में और दिल्ली में एक सरकार चाहिए? কেন বলছে বাংলায় আর দিল্লিতে এক সরকার চাই? কেন জানেন? চুরি করতে সুবিধা হবে, কোনো চোর ধরা পড়বে না। এই হচ্ছে এদের মূল মন্ত্র। একদিকে বলছে দুয়ারে সরকার কোনো কাজের নয়, মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে, বলছে স্বাস্থ্যসাথী কার্ড ভাঁওতা। আর দিলীপ ঘোষের বাড়ির লোক গিয়ে স্বাস্থ্যসাথীর কার্ড করিয়ে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এই তো বিজেপির অবস্থা। বলছে না আয়ুষ্মান ভারত। আমি সবার সামনে বলে যাচ্ছি সাক্ষী রেখে, শুনে রাখুন, মিথ্যে কথা আর বলার কি, এদের একটা লিমিট থাকা উচিত। আপনার বাড়িতে যদি কারোর একটা মোটরসাইকেল থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে কারোর যদি হাতে একটা স্মার্টফোন থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে কারোর যদি পাকা ছাদ থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আর আয়ুষ্মান ভারত বাংলায় 10 কোটি লোকের মধ্যে 1,12,00,000 লোককে কেন্দ্র দিচ্ছিল। আর মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী उत्तर থেকে দক্ষিণ, একদম কুচবিহার থেকে কাকদ্বীপ, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, 8 থেকে 80, সামনে পিছনে ডায়ে বাঁয়ে যাকে দেখছেন সবাইকে স্বাস্থ্যসাথীর আওতায় এনে দিয়েছে। আপনি কোনটা চান, আয়ুষ্মান ভারত না স্বাস্থ্যসাথী? আমি জিজ্ঞেস করছি আপনাদের। স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান ভারত? আপনার হাতে যদি স্মার্টফোন থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না, ক্রাইটেরিয়া তৈরি করেছে। বাড়িতে ফ্রিজ থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। আর মমতা ব্যানার্জি কি বলছে, যে আপনি ছোট থেকে ছোট, বড় থেকে বড়, গরিব, ধনী, মধ্যবিত্ত, মাঝারি যা থাকবেন, আমার সরকার আপনাকে 5 লক্ষ টাকা স্বাস্থ্যসাথী দেবে। এ অভূতপূর্ব। আপনি দেখান না কোন রাজ্য করতে পেরেছে এখনো পর্যন্ত? কেউ করতে পারেনি। আর বাংলায় বহিরাগতদের এনে বলছে না আত্মনির্ভর ভারত, বলছে তো আত্মনির্ভর ভারত। আর চাও কি বাংলা আত্মনির্ভর না থাকুক, বাংলার বোতামটা দিল্লির হাতে থাকুক।
একদিকে বলছে আত্মনির্ভর ভারত, আর একদিকে চাইছে কি যে বাংলার বোতামটা রিমোট কন্ট্রোল দিল্লির হাতে থাকুক, মানে রিমোটে মোদি আর অমিত শাহ টিপবে আর বাংলায় ওই পুতুল নাচের মতো বাংলাকে নাচাবে। আপনারা সেটা করতে দেবেন? আমি জিজ্ঞেস করতে চাই। সেই জন্যই আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে, শক্তিশালী করতে হবে, এবং বাংলার মেয়েকেই বাংলাকে জেতাতে হবে। বাংলা বাংলার মেয়ের কাছেই থাক, আর বহিরাগতরা নিপাত যাক, এই হোক মূল মন্ত্র। আর দিল্লির বা উত্তরপ্রদেশ বা গুজরাটের বা উত্তর ভারতের বিজেপির বহিরাগতদের গুটকার পিকে বাংলার বিশুদ্ধ লোহায় জং ধরবে না। বাংলা ওই বিশুদ্ধ লোহার মতো, তাকে যত পোড়াবে যত তাঁতাবে সেই মাটি তত শক্তিশালী হবে। আর ঘাস ফুল কোনোদিন কেটে শেষ করা যায় না, ঘাস যত কাটবে ঘাস তত বাড়বে। পদ্ম ফুল কেটে শেষ করা যায়, ঘাস কেটে শেষ করা যায় না। তাই আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃতীয়বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রতিষ্ঠা হতে চলেছে। আপনাদের শপথ নিতে হবে যে আপনারা উন্নয়নে থাকবেন না আপনারা অনাচারে থাকবেন, আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে থাকবেন না সাম্প্রদায়িক দাঙ্গাকে যারা উস্কানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগায় তাদের সাথে থাকবেন। এই সিদ্ধান্ত আপনার। আপনি উন্নয়নে থাকবেন না আপনি অনাচারে থাকবেন, এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এবং এই নাগড়া কাটার মা ভাই বোনেদের আমি বলে দিয়ে যাচ্ছি, আগামী দিন আপনারা তৃণমূল কংগ্রেসের ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে, প্রতীক চিহ্নে যেই দাঁড়াক, আপনার প্রার্থী, নাগড়া কাটার প্রার্থী, বাংলার প্রার্থী, তাকে জেতান। 5 বছরে নাগড়া কাটার উন্নয়নের দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিচ্ছি। এই দায়িত্ব আমার। নিজেকে চাওয়ালা বলে প্রধানমন্ত্রী দাবি করে, বলুন তো কটা চা শ্রমিকের পাশে দাঁড়িয়েছে? কেউ বলতে পারবে? 2 বছরে প্রধানমন্ত্রীকে 2019 সালে নির্বাচন হয়েছে, কবার দেখেছেন? আবার দেখবেন নির্বাচন ঘোষণা হবে, উত্তরবঙ্গে ভোট হবে, তখন আবার আসা শুরু করবে। এই 2 বছরে কবার দেখেছেন? অমিত শাহকে কবার দেখেছেন? রাজনাথ সিংকে কবার দেখেছেন? তৃণমূলের নেতাদের কবার দেখেছেন? যাকে পাশে পাবেন তাকে ভরসা করে ভোট দেবেন, না যে আপনার থেকে 4000 কিলোমিটার দূরে থাকবে তাকে ভরসা করে ভোট দেবেন, সিদ্ধান্ত আপনার। বহিরাগতদের বাংলা থেকে বিতাড়িত করতে হবে। যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি জানে না, বিবেকানন্দকে বলছে বিবেকানন্দ ঠাকুর, বলছে সহজ পাঠ লিখেছে বিদ্যাসাগর, এদেরকে ভোট দেবেন? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায় জানে না। পঞ্চানন বর্মা, আপনি দেখুন অমিত শাহ কুচবিহারে সভা করেছে, বলছে পঞ্চানন বর্মন, বলছে পঞ্চানন বর্মন, নাম জানে না কিন্তু রাজবংশীদের ভোট চাই। ঠাকুর পঞ্চানন বর্মাকে বলছে পঞ্চানন বর্মন। মতুয়াদের ওখানে গিয়ে প্রধানমন্ত্রী বলছে হরিচাঁদ ঠাকুরকে বলছে হরিশ্চন্দ্র ঠাকুর। তারা বাংলায় ভোট চাইছে, তারা বাংলায় নাকি সোনার বাংলা তৈরি করবে। এদের ফাঁদে পা দেবেন? এদের ফাঁদে পা দেবেন? জোরে আওয়াজ তুলতে হবে, এদের ফাঁদে পা দেবেন? আপনারা মাথা উঁচু করে লড়াই করুন। মাথায় রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই মন্ত্র। আমার হিন্দি মা ভাই বোনেরা অনেক আছে, আমি হিন্দিতে খালি 1 লাইন বলে দিয়ে যাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই মন্ত্র, सर झुका के जीने से बेहतर सर उठा के लड़ाई करो, सर उठा के लड़ाई करो। सर झुकेगा नहीं, ये सर अगर झुकेगा तो मंदिर में झुकेगा, दुर्गा माँ के सामने झुकेगा, बजरंग बली के सामने झुकेगा, चर्च में झुकेगा, लेकिन दरिंदों के सामने ये सर नहीं झुकेगा। ये सर काट दोगे तो भी नहीं झुकेगा। आपको जो करना है कर लीजिए। बोल रहे ना तृणमूल कांग्रेस को उखाड़ के फेंकेगा, उखाड़ के। भाई क्या होर्डिंग पोस्टर है जो उखाड़ के फेंकोगे? ममता बनर्जी लोगों का दिल में रहता है भाई। आप दिल से कैसे उखाड़ के फेंकोगे? आप दिल से कैसे उखाड़ के फेंकोगे? अरे पानी में डूब गया है, डुबा देंगे क्या? पानी में तो डूब गया है।
पद्म फूल तो पानी में डूब गया है। अब क्या चाहता है ये लोग? अब इनको लगता है कि भाई पैसा दूंगा, इनको लगता है कि सब एमएलए है, एमपी है, पैसा देके खरीद लूंगा तो वोट आ जाएगा। मैं इसलिए कह रहा हूं, आपको अनुरोध करके जा रहा हूं, बीजेपी पैसा देने आए, इनकार मत करना, पैसा आपका है, पैसा ले लेना और जाके ईवीएम में जोड़ा फूल वाला बटन दबा देना, तभी तो होगा बदला। आपको धोखा दिया है 7 साल, अब आप धोखा दो। आपको धोखा दिया है 2014 से 21 तक, अब आप धोखा दो। धोखा के बदले में धोखा मिलेगा, तभी ये लोग को समझ में आएगा। ये भारतीय जनता पार्टी को जिस भाषा में समझ में आए उसी भाषा में जवाब दो, उसी भाषा में जवाब दो। जब पैसा देने आएगा, पैसा ले लेना, चाहे 5,000 दे, 10,000 दे, 20,000 दे, भाव बढ़ा दो थोड़ा, बोलो दादा 50,000 दे दो, हम कर देगा, बोल के ले लो और तृणमूल में जाके वोट दे दो, तभी तो मजा आएगा। भाई आपको क्या बोला? आपको बोला 15 लाख देंगे, आपने वोट दिया, मिला क्या? नहीं मिला ना, तो आप पैसा ले लो, लेके बोला आपको वोट देंगे और जाके दूसरा बटन दबा देना, समझ में आ जाएगा। দেখুন বাংলার মানুষ বলছে আমরা বিশ্বাসঘাতকতা করতে পারবো না, আর এই বাংলার মানুষকে বিজেপি কিনতে চাইছে 18,000 টাকা দিয়ে। আমি বলছি যে আপনারা টাকা নিন, টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস, বিজেপি বলবে যে আমাদের ভোট দিন, বিজেপির থেকে টাকা নিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে দেবেন। বলছে আমরা কারোর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। এই হচ্ছে বাংলার মানুষ, এই হচ্ছে নাগরাকাটার মানুষ। এই মানুষগুলোকে এরা ভাবছে টাকা দিয়ে কেনা যায়, এই মানুষগুলোকে এরা ভাবছে এদের আবেগ, এদের অহংকার, এদের ভালোবাসা, এদের সম্মান 18,000 টাকা দিয়ে মোদি কিনবে, অমিত শাহ কিনবে। 18,000 কি 1800 কোটি টাকা দিলেও বাংলার একটা মানুষ বিক্রি হবে না, একটা মানুষ বিক্রি হবে না, একটা মানুষ বিক্রি হবে না। সেই জন্য আমাদের লড়াই, আগামী দিন বাংলার লড়াই, আগামী দিন বাংলার লড়াই, আগামী দিন বাংলার লড়াই, আগামী দিন বাংলার লড়াই। জলপাইগুড়ির কোনায় কোনায়, নাগরাকাটার শিরায় শিরায় বহিরাগতদের দাও বিদায়। সাগর থেকে পাহাড় জনগণের রায়, সাগর থেকে পাহাড় জনগণের রায়, সাগর থেকে পাহাড় জনগণের রায়, সাগর থেকে পাহাড় জনতার রায়, সাগর থেকে পাহাড় জনতার রায়। বহিরাগতদের দাও বিদায়, চলবে না আর অন্যায়, চলবে না আর দিল্লির অন্যায়। আরো জোরে আওয়াজ তুলুন, চলবে না আর দিল্লির অন্যায়। আগামী দিন বাংলার রায়, আগামী দিন জলপাইগুড়ির রায়। পড়ে নাও, লেখা আছে আকাশের গায়ে, উঠছে আওয়াজ পাড়ায় পাড়ায়, এই উঠছে আওয়াজ পাড়ায় পাড়ায়। পড়ে নাও, লেখা আছে আকাশের গায়ে, আওয়াজ উঠেছে পাড়ায় পাড়ায়। আমাদের সবার শিরায় শিরায় বহিরাগতদের দাও বিদায়। আগামী দিন জনগণের রায়। বাংলা নিজের, 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 বাংলা নিজের। জলপাইগুড়ি নিজের, নাগরাকাটা নিজের, আলিপুরদুয়ার নিজের, কুচবিহার নিজের, এই হাওড়া নিজের, এই হুগলি নিজের, এই বাংলা নিজের, এই শ্রমিক কৃষক নিজের, এই ছাত্র যুব নিজের, এই বাংলা নিজের, এই কলকাতা নিজের, এই মেদিনীপুর নিজের, এই বর্ধমান নিজের, এই নদিয়া নিজের, এই মালদা নিজের, এই মুর্শিদাবাদ নিজের,
এই নাগড়া কাটা নিজের, এই মাটি নিজের। আগামী দিন এই বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ মানুষের রায়, আগামী দিন মানুষের রায়, তৃতীয়বার মানুষের রায়। নবান্নে আবার দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল যুবক কংগ্রেস জিন্দাবাদ। এই লড়ছে কারা, এই লড়বে কারা, এই আগামী দিনে এই পথ দেখাবে, এই রক্ত দেবে, এই প্রতিরোধে, এই প্রতিশোধে, এই আন্দোলনে, এই সংগ্রামেতে, এই কন্যাশ্রী, এই যুবশ্রী, এই চা বাগানেও, এই নগড়া কাটা, এই ফালা কাটা, এই জলপাইগুড়ি, এই ধূপগুড়িতে, এই ময়নাগুড়ি, এই আলিপুরদুয়ার, এই কুচবিহারে, এই মাথা ভাঙা, নাটাবাড়ি, দিনহাটাতে, সাগরেতে, পাহাড়েতে, জঙ্গলমহল, সাগর থেকে পাহাড়, সাগর থেকে পাহাড়। আরেকবার জোরে আওয়াজ তুলে বলুন বাংলা নিজের। যত জোরে আওয়াজ আছে দিল্লি কেঁপে যাওয়া উচিত। যত জোরে আওয়াজ আছে দুহাত তুলে বলুন বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।